হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কাহিনী যেটা হয়েছে, আমাদের প্রথম যে দোতলা মুরগির ঘরটা ছিল, আমাদের এখানে মুরগির কুঠি বলা হয়, এক এক জায়গায় এক এক রকম ভাষা বলা হয়। যাই হোক, তো এটা প্রথম ছিল দোতলা। তো এটাকে আমরা এখন আরেকতলা বাড়িয়ে তিনতলা করতেছি, যাতে আরও বেশি পরিমাণ মুরগি পালতে পারি। আমাদের এখন প্রায় দেশি মুরগি আছে 10টা। তো যাই হোক, এখন টিন লাগবে উপরের একতলা করার জন্য। আমাদের এটা হচ্ছে গোডাউন রুম, এখান থেকে আমরা টিন নিয়ে যাব। আর এই পাশে যে পকেট রুমটা আছে, দেখেন ইঁদুরে কি কি করছে। এই যে দিক দিয়ে গর্ত করে বালু এনে এই রুমটা ভরে ফেলছে। আর আমরা আর একটু পরে এই রুমটা পরিষ্কার করব। এই রুমটা ভাড়া হয়ে যাবে, একটা লোক আসছে, ছেলে আসছে, এই রুমে থাকবে। তো যাই হোক, এখন আমরা টিন বের করে নিলাম। গোডাউনে অনেকগুলো কাঠ আছে, অনেক টিন আছে, অনেক সামগ্রী আছে, বাড়ির যে সামগ্রীগুলো থাকে। আর এখানে এই পাশের এই দুইটা রুম ফাঁকা আছে। তো আমার নেক্সট প্ল্যান হলো যে আমি এই দুইটা রুমে কোয়েল পাখি পালন করব। তো দেখি কি করা যায় বা কি হয়, অবশ্যই আমি সবগুলো জানাবো ইনশাল্লাহ। তো আমাদের যে মুরগির ঘরটা আছে, মুরগির ঘরের কাজ শুরু হয়ে গেছে। তো আজকে সকালে মিস্ত্রি আসছে। আর নিচের যে থাকটা ছিল, এদিকে প্রথম বাঁশের মাচা দেওয়া ছিল। তো এই বাঁশের মাচাতে একটা প্রবলেম হতো, তা হলো যে নিচ থেকে ইঁদুর, বড় সাইজের যে ইঁদুরগুলো আছে, ওই ইঁদুর মুরগির বাচ্চাগুলা নিয়ে যেত। তো এর আগে এরকম হয়েছে যে 10টা বাচ্চা ছিল নিচে, তো ইঁদুর ভিতরে ঢুকছে কোনোভাবে। ঢুকার পরে 10টা বাচ্চাকেই ইঁদুর মেরে ফেলছে। তো যাই হোক, এই কারণে নিচে আমরা কাঠ দিয়ে দিতেছি, যাতে আর কোনো ফাঁকা না থাকে, কোনো ইঁদুর বা বেজি নিচ দিয়ে না আসতে পারে। আর উপরে আরেকটা খোপ বা আরেকটা ঘর আমরা বাড়িয়ে নিতেছি। তো এই হলো আজকে মূলত কাজ। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো আমরা এই তিনতলার নতুন খোপটা তৈরি করতেছি, যাতে বেশি পরিমাণ মুরগি পালতে পারি। আর এই পাশে যে যে গাছগুলো দেখতেছেন, গাছের নিচে কিছু মাটি আছে। তো এইখানেই মূলত ইঁদুরগুলো থাকে, বড় সাইজের ইঁদুর। তো এগুলোকে কি বলা হয় আমি আসলে জানি না। তো এই ইঁদুরগুলো আমাদের মুরগির বাচ্চাগুলোকে মেরে ফেলতো। তো এই কারণে আজকে নিচে আমরা একদম কাঠ দিয়ে দিছি। আর মোটামুটি কুটিটা অনেক শক্তপোক্ত করে বানানো হয়েছে। দেখেন তিনতলার উপরে বা কুটির তিনতলার উপরে একজন লোক দাঁড়ায় আছে, তারপরেও এটা স্টেবল আছে, ভালো করে আমরা বানিয়েছি। আর এখানে সিঁড়ি আছে যাতে উপরে ওঠা যায়, এবং নতুন করে আরেকটা সিঁড়ি বানিয়ে দেবো তিনতলায় ওঠার জন্য মুরগিদের। অবশ্য মুরগিদের সিঁড়ি লাগবে না, তারা দেশি মুরগি তো এগুলো এমনিতে উঠতে পারে, তারপরেও সিঁড়ি দিয়ে দিব। তো যাই হোক, আর এদিকে আমাদের যে রুমটা ছিল, ওই রুমটা পরিষ্কার করা শেষ। ওই রুমে অনেক বালু ছিল, তো এই বালিগুলো আমরা বের করে দিয়েছি। আর এই ছেলেটা এই রুমে থাকবে আজকে থেকে। এই পাশে আমাদের ম্যাচে অনেকগুলো রুম আছে, এগুলা ভাড়াটিয়াদের জন্য। তো দেখি এই পাশের রুম যেগুলো খালি আছে, এই দুইটা রুমে আমি কোয়েল পাখি পালন করতে পারি ইনশাল্লাহ। আর এদিক দিয়া মুরগির কুঠির উপরের চালটা লাগানো হইতেছে এখন। আর এদিকে আমাদের যে মুরগিগুলা ছিল, ওগুলা সবগুলো এখানে আসছে, জড়ো হয়েছে খাবার খাওয়ার জন্য। তো আমাদের মোট দেশি মুরগি আছে 10টা, আর মোরগ আছে একটা। তো যাই হোক, আমাদের আরও মোরগ বা আরও মুরগি আনতে হবে। ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো এবং আপনাদের অবশ্যই দেখাবো। তো আপনারা সাথে থাকবেন। এই কুকুরের বাচ্চাটা অনেক অ্যাক্টিভ, এই বাচ্চাটা অনেক খেলা করতে পছন্দ করে, ভালো লাগে। আর এদিকে মুরগির খাবার খাওয়া শেষ, আর সন্ধ্যা হয়ে গেছে।
যেহেতু ওরা ঘরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও কাজ কমপ্লিট হয় নাই। আমাদের যে কুটির কাজ চলতেছে এটা এখনও শেষ হয় নাই। তো এটা শেষ হতে হতে প্রায় রাত হয়ে গেছিলো। আর এদিকে মুরগিগুলো ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। এটাই স্বাভাবিক, কারণ সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যেতেছে, ওরা ঘরে যাবে। কিন্তু আমাদের কাজ তো এখনো শেষ হয়নি। তো দেখি আমরা যত দ্রুত সম্ভব কাজ করার চেষ্টা করতেছি। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন শুধু দরজা এবং দরজার লক এগুলো লাগানো হচ্ছে। তো এগুলো লাগানোর পরে আমাদের যে মুরগির ঘরের কাজ আজকের জন্য কমপ্লিট। এই হচ্ছে দরজার লক, যেটা মিস্ত্রি কাইটা নিতেছে, তারপর লাগাবে। তো মুরগির ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা ঘরটাকে সরিয়ে নিব আগের জায়গায়। আর এখানে তিনতলার জন্যে আমরা সিঁড়ি বানাইছি যাতে মুরগিগুলো উঠতে পারে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।